হ্যালো ডিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। এই ব্লগটা স্টার্ট করলাম ভিডিওটা পিকচারগুলো দিয়ে। এটা হলো আমাদের পিকচার যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি পিকচারটা ঈদের একদিন আগে আমরা রওনা দিয়েছিলাম। জার্নি করতে করতে রোজার ঈদের পরের দিন আমরা পৌঁছিয়ে গিয়ে ওখানে তো অফকোর্স আমার ছেলে মেয়েরা খুবই খুশি। আমার আব্বু আম্মু বাচ্চাদেরকে পেয়ে অনেক খুশি ছিল। আর ইট ওয়াজ ভেরি এনজয়েবল অ্যান্ড খুবই নাইস ছিল বিকজ ওখানে গিয়ে আমার ভাইয়া, আমার ভাবি, আমার ভাগ্নি ছিল। আমরা সবাই প্ল্যান করেছিলাম একসাথে যাব, কিন্তু ওনারা বেশি দিন ছিল না, জাস্ট 1 মাস ছিল, এরপর চলে গিয়েছিল। ওনাদের প্রিভিয়াস কমিটমেন্ট ছিল, একটা ওয়েডিংয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিল। এটা আমার ছেলে আমার ভাবির বাসায়। আমরা যখন ঘুরতে যেতাম বা মার্কেটে যেতাম ওকে এখানে রেখে যেতাম। আমার ভাবির আব্বু বেবি খুব পছন্দ করে, ওনার সাথে সময় কাটাতে আমার ছেলে খুবই ভালোবাসে, তাই ওখানে আমরা প্রায় রেখে গিয়েছিলাম। আর কি বলবো, এই ট্রাভেলটা আমি অনেক এনজয় করেছি। এত বেশি দিন বাংলাদেশে আমি কখনোই ছিলাম না, ফার্স্ট টাইম প্রায় 6 মান্থ ছিলাম বাংলাদেশে। এটা আমাদের বাগানে লটকন গাছ, কাঁঠাল গাছ। আর ভাবি আর ভাইয়া থাকলে তো অন্যরকম, বেশি সময় ওদের সাথে স্পেন্ড করতে পারি নাই। বাট যখনই পারি, ছোট চান্স পেলেও খুবই ভালো লাগে। দেয়ার লাইক ফ্যামিলি, আমার ভাবি আমার বোনের মতো, তাদের সাথে সময় কাটতে খুবই ভালো লাগে। মন খুব খারাপ হয়েছিল যখন ওরা চলে গিয়েছে। আমার হাজব্যান্ডও খুব মন খারাপ করেছে। আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম শুরুতে আমার হাজব্যান্ড ওখানে ছিল না, আমার হাজব্যান্ড আমার সাথে পরে জয়েন করেছে। বাট আমার হাজব্যান্ডের অনেক বড় আফসোস ছিল যে গিয়ে ভাইয়া ভাবিকে পাইনি। আমার হাজব্যান্ড আমার ভাবির খুব বিগ ফ্যান, ভক্ত, বিকজ আমার ভাবি আমার হাজব্যান্ডের সাথে অলওয়েজ ইংলিশে কথা বলে। এটা আমার নানু বাড়ি। আমরা ওখানে শাক তুলতে গিয়েছিলাম, প্রচণ্ড বাতাস ছিল, বৃষ্টি হবার মতো ভাব ছিল। তখন আমরা বসে বসে আমি আর ভাবি শাক তুলছিলাম। খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ছোটোবেলা আমি শাক তুলতাম, ভালো লাগতো। অনেক বছর পরে শাক তুলে খুবই এনজয় করেছি। আর মালঞ্চা শাক হলো আমার ফেভারিট একটা শাক। আমার আম্মু আধা বাটা মরিচ টমেটো দিয়ে এটা রান্না করে। এটা খাবার জন্য আমি অলওয়েজ বসে থাকি। আমি আসলে রান্না করতে পারি, বাট আমার আম্মু যেভাবে রান্না করে ওরকম মজা আমারটা হয় না। সো আম্মুর রান্নার জন্য বসে থাকি। এটা হলো আমার আমার ছেলেটাকে ব্রুম ব্রুম বলে, হায়দের ভাইয়া আমার ছেলেকে নিয়ে অনেক ঘুরেছে রিক্সা দিয়ে, পুরো ভক্ত হয়ে গিয়েছে। এই দিন আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়েছিল, কারণ আমার মেয়ের দাঁত উঠেছিল। আমার আব্বু বলে এটা নাকি ট্র্যাডিশন, বাচ্চাদের দাঁত উঠলে নাকি পাড়ার প্রতিবেশী বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এখানে আমার ছোটো ফুপির বাসায় গিয়েছিলাম ঘোড়াশাল। ওখানে খুবই নাইস টাইম স্পেন্ড করেছি। আমার ফুপির বাসা যেতে খুবই ভালো লাগে। ওনাদের ছাদে উঠলে বা লাস্ট ফ্লোরে উঠলে খুব সুন্দর একটা বাতাস আসে। আর আমার কাজিন ওখানে, আমার রিমা আছে, ওর সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। এইবার বাংলাদেশে গিয়ে প্রায় সবার বাসায় যাওয়া হয়েছে, সবার সাথেই দেখা করা হয়েছে। আমার ইন্টেনশনটা এটাই ছিল। আর বাচ্চারা বড় হওয়ার আগে, মানে স্কুলে ভর্তি হওয়ার আগে, ক্লাস 1 ভর্তি হওয়ার আগে যতটুকু পারি ঘুরে নিচ্ছি, কাজ তখন তো আর এরকম ছুটি পাবো না, ভ্যাকেশন পাবো না ঘোরার জন্য। সো এটা এনজয় করে নিচ্ছি। আর আমার ছেলেমেয়েরা তো বাংলাদেশে গিয়ে পুরো বাংলাদেশি হয়ে গিয়েছিল, প্যান্ট ছাড়া হাঁটে, হাফ প্যান্ট না পরে, ডাইপার্স না পরে হাঁটে। আমার ছেলের চুল কাট, ফার্স্ট হেয়ার কাট বলতে পারেন যে আমরা দিয়েছি। হি ইজ লুকিং সো কিউট। এরপরে বাংলাদেশে প্রায় 3 মাস থেকে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, আমি, আম্মু আর আমার 2টা বাচ্চা। বিকজ বাংলাদেশে আসলে থাকার আমাদের ভিসা জাস্ট 3 মান্থসে এন্ট্রি, মানে একবার ঢুকলে এয়ারপোর্টে 3 মাস থাকা যায়, এর চেয়ে বেশি এন্ট্রির ভিসাটা দেয় না আমার বাচ্চাদের জন্য। সো এটা এক্সটেন্ড করার জন্য আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম, 2 দিন থেকে এসেছি। এয়ারপোর্ট থেকে গিয়েছিলাম, আবার এয়ারপোর্টে ঢোকার সময় আবার 3 মাস আমাদের পারমিশন দিয়েছে থাকার জন্য। সো এটা হিলটন হোটেলে ছিলাম। আর ওখানে আমরা IHG মেম্বার, সো খুবই ভালো ট্রিটমেন্ট পেয়েছি আমাদের কাছ থেকে। প্লাস ওনাদের বাফে অলওয়েজ ফুল ছিল। আর সময় ওখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবগুলোই করেছি, খুবই ভালো সময় কেটেছে। স্টাফরা খুবই ফ্রেন্ডলি ছিল, ওয়েলকামিং ছিল। যখন আমরা খাচ্ছিলাম মোস্ট অফ দ্য টাইম আমার বেবিদের টেক কেয়ার করছিল, তাই আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম। আর ওদের ক্লাবে মেম্বার হয়ে খুবই ভালো সার্ভিস পেয়েছি। আর কলকাতায় জাস্ট 2 ডেজ ছিলাম, অল্প একটু শপিং করে আমরা ব্যাক করেছি। মেইন আমাদের উদ্দেশ্যটা ছিল ওখানে গিয়ে যেন আমাদের ভিসাটা রিনিউ করতে পারি, এটাই। আমাদের বাচ্চাদের ফেভারিট স্পট আমাদের বারান্দা, ওখানে ওদের দোলনা আছে, ওটা পছন্দ করে ওখানে খেলতে। আর আমার মেয়ে তো ওখানে যখন নিয়ে গেছিলাম ও কোলে থাকতো, ওখানে যাওয়ার পরে ওর দাঁত উঠেছে,
হামাগুড়ি দেওয়া শুরু করেছে, একা একা বসতে পারে, সলিড ফুড খাওয়া, ভাত খাওয়া, সব কিছুই করেছে থ্যাঙ্কস টু মাই মম। আমার আম্মু আসলে বেশি ওর টেক কেয়ার করতো। দেখতেই পাচ্ছেন ভাই বোন অলরেডি ঝগড়া শুরু করে দিয়েছে। সুযোগ পেলেই ওরা ঝগড়া করে। আমার মেয়ে চায় আমার ছেলের সাথে গিয়ে খেলা করতে বা ওর পাশে বসতে, বাট আমার ছেলে তখন মাত্র 2 বছর ছিল, ও খুব জেলাস ফিল করে আমাকে নিয়ে, বাবাকে নিয়ে। ও চায় সব অ্যাটেনশন যেন ওই পায়। 2 বছর একা ছিল, অনলি সান ছিল, এরপরে হঠাৎ করে ডটার হয়েছে। আর ও তো ছোট, বুঝতে পারে না শেয়ারিংটা কি। আর এই বয়সে ওটা ওর বুঝার আসলে সময়ও হয়নি। 2-3 বছরের বাচ্চারা শেয়ারিং জিনিসটা কি বুঝে না। সো হি থিঙ্কস অফ হার লাইক অ্যান এনিমি, যে ওকে পুশ করতে হবে, দূরে থাকতে হবে। এই জন্য একটা কনফ্লিক্টের মাঝে সবসময় থেকে যায়। চোখে চোখে রাখতে হয় যেন একজন আরেকজনকে ব্যথা না দেয়। এবার বাংলাদেশে গিয়ে যে একটা গরম পড়েছিল, এমন গরম মনে হয় কখনো ফিল করি নাই। আমার লাইফে বাংলাদেশে যতবার গিয়েছিলাম এমন গরম কখনোই ফিল করি নাই। আবার একটার পর একটা যেমন ঝামেলা হয়ে যাচ্ছিল, এবার তো বাংলাদেশ পুরো ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল আমরা যাওয়ার পর। ডিক্টেটরশিপ চলে গেল, হরতাল, কত কিছু হলো, গোলাগুলি, মারামারি, এত কিছুর মাঝখানেও আমরা ওখানে ছিলাম। আমরা যেখানে থাকি ততটা ফিল করিনি, বাট অবশ্যই যারা মেইন সিটিতে থাকে সবাই এটা ফিল করেছে। একদিক দিয়ে ফিল করেছি যখন ইন্টারনেটে কেটে দিয়েছিল কিছুদিনের জন্য, আমার হাজব্যান্ডের সাথে কমিউনিকেশন করা খুবই টাফ হয়ে গিয়েছিল। আর ও খুব স্ট্রেসে ছিল, ও নিউজ দেখতো, বিবিসি সিএনএন দেখার জন্য কোনো আপডেট বা কোনো চেঞ্জ হয়েছে কিনা, খুবই টেনশনে ছিল। আর আমরা তো এখানে মজা করছিলাম, বাসায় স্লিপ ওভার আমাদের ফেভারিট কাজিনদের সাথে, আয়াত, প্রিয়া, একসাথে সবাই টাইম স্পেন্ড করেছি, ঘুরতে গিয়েছি। শহরের দিকে না যেতে পারলে আমরা তেরমুখ বা উলুখোলা ওদিক দিয়ে ঘুরতে গিয়েছিলাম, আমরা খুবই এনজয় করছিলাম। আর আমার হাজব্যান্ডটা একদম ওই সময়টার মধ্যে এসেছে যে মেইন যখন সব ঝামেলাগুলো হচ্ছিল, আমরা তো ভয়ই ছিলাম যে মেবি এয়ারপোর্ট থেকে ওকে পিক করতে পারবো না বা কীভাবে ওকে নিয়ে ব্যাক করবো বাসায়। আর ও আসার পরে তো পুরো টোটাল লকডাউন হয়ে গিয়েছিল, কিন্তু তবুও লকডাউন হয়ে গেলেও ও পাশে ছিল, ওই জন্য অন্যরকম একটা সেফটি, বা পুরো ফ্যামিলি একসাথে ছিল, অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছিল। অনেক কিছুর মাঝে বাংলাদেশে ছিলাম, কুরবানির ঈদও আমরা ওখানে পালন করেছি। অনেক গুড টাইম, ব্যাড টাইম অ্যাজ ওয়েল। আমার ছেলে মেয়ের দুজনেরই খুবই জ্বর এসেছিল, দুজনেরই সিজার হয়েছে। আমার ছেলের ফিভারাল সিজার টুয়াইস হয়েছিল। আমাদেরকে তখন বলেছিল যেন আমরা হসপিটালে ওকে ভর্তি রাখি, বাট ঈদের একদিন আগে আমরা বললাম যে আমরা আরেকদিন দেখি, যদি আরও খারাপ হয়ে যায় আমরা আসলে ব্যাক করব। বাট থ্যাংক গড, আল্লাহর রহমতে তেমন কিছুই হয়নি। এমন অনেক রাত কাটিয়েছি আমরা উনো খেলে বাসায়। আমার সাথী ফুপির ছেলে এসেছিল, আমার কাজিন মিধা এসেছিল ইটালি থেকে। ওকে আমি প্রায় 7 বছর পরে দেখেছি। ওকে যখন আমি ইটালিতে রেখে গিয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চা ছিল, স্কুলে পড়তো না, আর এখন এত বড় হয়ে গিয়েছে। এত বড় বলতে কি 12 বছর, বাট আমার চেয়েও লম্বা। সো আমি সবসময় ভাবি যে এই যুগের পোলাপানরা কী খায় যে এত লম্বা হয়ে যায়। এই দিনটা আমার হাজব্যান্ড এসেছিল ইউএসএ থেকে, আমরা ওকে এয়ারপোর্টে পিক করতে গিয়েছিলাম। আমরা আসলে একটা বেট লেগেছিলাম যে দেখি আমাদের চিলড্রেনরা ওকে চিনতে পারে কিনা। ও বলেছিল 100% আমাকে চিনতে পারবে। ইনফ্যাক্ট আমার ছেলের বাবাকে দেখেই চিনতে পেরেছে, খুবই খুশি ছিল, কারণ 3 মাস পরে দেখেছে। এতদিন বাবাকে ছাড়া দূরে কখনো থাকিনি। ওর বাবা ওর ছেলেকে দেখে খুবই খুশি, খুব মিস করেছি আমরা ওকে। তারপর মেয়ের সাথে মিলন হয়ে গেল। আর ও আসার পরে তো আর কোনো কথাই না, ঘোরাঘুরি, খাওয়া খাওয়ার মধ্যে ছিলাম। আমি, আয়াত, মিধা সবসময় আমরা বাইরে গিয়েছিলাম। আর এটা হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিনে, আমাদের 7 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করেছিলাম, ছাদে বারবিকিউ করেছিলাম। আসলে প্রোগ্রামটা আরও বড় করার ইচ্ছা ছিল, বাট এই দেশের সিচুয়েশনটা দেখে আর করা হলো না। তো সবাই মিলে আমরা ছাদে বিফ রিবস, চিকেন টিক্কা, তারপর কেক টেক নিয়ে একটা সেলিব্রেশন করেছিলাম। খুবই ভালো লেগেছে, সবাই একসাথে থাকলে আসলে এমনি ভালো লাগে। আর তো বলাই না, সবসময় গরমেরই শেষ হয় না।
সো এখানে আমরা সবাই ছিলাম, ছোট্টখাটো একটা প্রোগ্রাম বলতে গেলে, ফ্যামিলি, শুধু ফ্যামিলি আর ক্লোজ ফ্রেন্ডসরা। এভরি ডে ওয়াজ আ ব্লেস। আর এই দিনটা আমাদের সামনে অনেকগুলো ছাগলের বাচ্চা বা শিপের বাচ্চা ছিল। আমার ছেলে সবসময় দেখে ওদিকে তাকিয়ে থাকতো। সো এই দিন আমরা একজনকে বললাম যে তোমরা একটা বাচ্চা নিয়ে আসো, আমার বেবিরা দেখবে। ছাগলের বাচ্চা উপরে উঠানোর পর তো আমার ছেলে দূরেই শুধু বলছে বাই 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 গড, বাই বাই গড, ভয় পেয়েছে। আর আমার আব্বু তো কোনো কথাই নাই, বাসায় এসে আমার মেয়েকে ডাকে মায়াবতী মায়াবতী, ওর পাশে বসে খেলা করে, ওর পাশে বসে থাকে, টাইম স্পেন্ড করে। এরপরে যাওয়া হয়েছিল আমার মেজো ফুপির বাসায়, ওনার সাথে দেখা করে আসলাম। তারপর তার কথা নেই, এই তো যমুনা ফিউচার পার্ক একদিন, বসুন্ধরা সিটি আরেক দিন, এই ঘোরাঘুরির মাঝেই সময়টা কাটিয়েছি। ওখানে খুবই এনজয় করেছি। আর আমার কাজিনকে পেয়ে তো খুবই খুশি, মনটা ভরে গেল। হি ইজ লাইক মাই ডটার। ছোটবেলা থেকে, ওর জন্মের পর থেকে আমি ওকে অনেক কাছে রেখেছি। সো ওকে অনেক মিস করছি। আমি ইউএসএ আসার পরে আমার হাজব্যান্ডকে আমি সবসময় বলতাম যে আমার সবচেয়ে বড় রিগ্রেট যে আমি ওকে মানে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে, আমাকে ছাড়া বড় হয়ে যাচ্ছে। এটা চিন্তা করলে আসলে খুবই খারাপ লাগতো। এবার ওকে দেখে বা কাছে পেয়ে খুবই খুশি হয়েছি। হোপফুলি আবার দেখা হবে। এদিন আমার ফুপির বাসায় গিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আগে। সো আমরা বাইরে ঘুরতে গিয়ে এইরকম কাদার মাঝে হেঁটে আসা ছিল। আমার কাজিন তো খুবই আপসেট ছিল, ওর শুটা নষ্ট হয়ে গিয়েছে। বললো যে আপু ভিডিও করে নাও, এমন সিচুয়েশন আর নাও দেখতে পারো। আমার ছোট ফুপির বাসায় গেলে খুবই ভালো লাগে। আর আমার আব্বু তো ওখানে যেতে খুবই পছন্দ করে। সো দেশে গেলে চান্স পেলে আমরা চলে যাই ফুপির বাসায়। আফসোস এবার ফুপি রিমা বাসায় ছিল না যখন আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম। ওনারা ইটালিতে ছিল, বাট ওনারা থাকলে আরও ভালো হতো, আরও এনজয় করতে পারতাম, আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিতে পারতাম। Can you sing ABC? A B C D. Why are you over here doing this? Hold on, what are you doing, sir? Can you sing ABC? Ouch, sorry Baba, sorry. কিছু পিকচার আমাদের ওদিন ছাদে গিয়েছিলাম বৃষ্টির মাঝেও, তখন ওখানে ছবি তুললাম। এরপর আমরা সময় কাটানোর জন্য গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। ওখানে একটা গেম জোন ছিল, ওখানে গিয়ে আমরা সবাই মিলে বোলিং খেললাম। আর বুঝতে পারলাম যে আসলে আমরা কেউই বোলিংয়ে এক্সপার্ট না। এরপর কিছু ম্যাচিং রিং কিনেছিলাম, আমি আয়াত আর মিধা একসাথে ম্যাচিং করে। রাতের বেলা হলে তো মশারি অবশ্যই টানাতে হবে, না হলে মশায় জীবিত রাখবে না আমাদেরকে। আর মশারির নিচে তো আমার ছেলেমেয়েরা খুবই খেলা করতে পছন্দ করে। আব্বু আম্মু ঘুমিয়ে যাওয়ার পরও আমরা দেখতাম যে অনেক রাত পর্যন্ত জেগে থাকা হতো, টিভি সিরিয়াল দেখতাম। সিরিয়ালের একটা নেশা উঠে গিয়েছিল, যে জি বাংলাতে যে কি সিরিয়াল হতো, যে এক বা দুই এপিসোড দেখলে যে পরে কি হয় এপিসোডটা দেখতেই মন চায়। তখন তো ভাবছিলাম যে ইউএসএতে ব্যাক করে আমি সব এপিসোড আবার ইউটিউবে দেখবো বা অন্য কোনোভাবে দেখবো, বাট অ্যাকচুয়ালি এক দুই পর্ব মিস করলে নেশাটা চলে যায়। আসার পরে আর সিরিয়ালের কথা মনে হয় আমি আর ভাবিনি যে কী হয়েছে না হয়েছে, নেক্সট এপিসোডে কী হবে। বাট ওখানে থাকার সময় আমার আম্মুর সাথে দেখতাম, আবার আম্মু না দেখলেও আমি সবসময় একটা ঘড়িতে মনে রাখতাম যে 6:30টায় শুরু হবে, দেখার জন্য যে নেক্সট এপিসোডে কী আসবে। বাট এসে ইউএসএতে আসার পর আর ওসব নিয়ে চিন্তাও করি না, বাট ওখানে খুবই নেশা লেগে গিয়েছিল। প্লাস ভালো লাগতো, খুবই এনজয় করতাম এগুলো দেখতে। আম্মুর সাথে পরে ডিসকাস করতাম এপিসোডে যে কী হলো না হলো। সাম এপিসোড অনেক আপসার্ড ছিল, বাট তবুও দেখতে ভালো লাগতো। আর অবশ্যই যদি এপিসোড মিস করতাম দিনের বেলা, রাত জেগে জেগে রিক্যাপগুলো দেখতাম, যে আবার যে ওরা এপিসোডগুলো আবার দেখায়। দেখা যেত রাত 1টা-1:30 পর্যন্ত বসে বসে ওই নাটকগুলো দেখা হতো।
আমার ছেলের যত সব দুষ্টুমি এটা ওর বোনকে নিয়ে। আর মিধা বলছে পাশে বসে বসে যে স্টপ স্টপ ইট, ওকে ব্যথা দিবে তো, হেদিকে তো ব্যথা দিবে, আর দুষ্টুমি করে না, ধরে রাখা যায় না আর কি। Holden, can you stop? Stop. ভুলে গিয়েছিলাম যে ও সাইড দিয়ে পড়ে গিয়েছিলাম মশারির সাইড দিয়ে। Holden, gentle hands. Gentle, Holden. Gentle. পুলিশে দেখে মনে হয় আমার ছেলে মনে হয় আমার মেয়েকে অনেক অত্যাচার করে, আসলে তা না। এখন আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, প্রায় আমার ছেলের সমান দেখতে মনে হয়। আর এখন সব মায়ের আমার মেয়ে আমার ছেলেকে দেয়। You naughty. You naughty. কিছু মানে কখন যদি বোর ফিল হতো, ঘরে বসতে ভালো লাগতো না, কি করতাম আমরা, এই হায়দার ভাইকে ডাক দিতাম, ওরা রিক্সা দিয়ে চলে যেতাম তেরমুখ ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই অনেক বোট আসতো, আর বোটেগুলো তো সবাই পার্টি করে, মিউজিক করে, নাচানাচি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নাচ দেখতাম, গান শুনতাম, খুবই এন্টারটেইনিং, খুবই ভালো লাগতো, হাসি ঠাট্টা করতাম। আমরা কাজিনরা মিলে পয়েন্ট আউট করতাম যে দেখো কীভাবে নাচতেছে। আর এই বোটগুলো মনে হয় ইচ্ছা করেই ব্রিজের নিচে বারবার ঘুরপাক দিত, যে মানুষকে দেখানোর জন্য ওদের বোট বা ওদের লাইটিং, ওদের ড্যান্স। আমার ছেলে ওইগুলো দেখে খুবই এনজয় করতো। সো সময় পেলেই আমরা সন্ধ্যা হোক, বিকাল হোক, রাত হোক, হাদের ভাইকে ডাক দিতাম, আমরা চলে যেতাম ওখানে দেখার জন্য। এটা ছিল আমাদের বোট জার্নি। আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বোটে। আমার হাজব্যান্ড লাস্ট টাইম যখন গিয়েছিলাম বাংলাদেশে, আমার হাজব্যান্ড এই বোট টুরটা খুবই এনজয় করেছে। সো আমাদের ইচ্ছা ছিল যে এটা আবার করব। আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম যে কবে আসবে। ও আসার পর এটা অর্গানাইজ হয়েছিল, অনেকজন মিলে গিয়েছিলাম ওখানে। সাইফ ছিল, প্রিয়ার হাজব্যান্ড ছিল, আয়াত, মিধা, আমার ভাবির আব্বু আম্মু, আমার ভাবির ছোট বোন হিমি, ওর ভাই তাহসিন, তারপর আমার ভাবির একটা কাজিন, ওর নাম আন্নি, ও গিয়েছিল সাথে। আসলে আমার ভাবির রিলেটিভরা সবাই খুবই সুইট, খুবই ফ্রেন্ডলি। ওদের সাথে টাইম স্পেন্ড করলে মনে হয় যেমন ওরা আমার বোন, আমার কাজিন। খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। আর ফটোশ্যুটের তো অভাবই নেই, সুযোগ পেয়ে প্রিয়া, ওর হাজব্যান্ড, আয়াত তো পারলে প্রত্যেকটা কর্নারে একটা ফটোশ্যুট করে নেয়। সো খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি বোট ট্যুরটা দিয়ে। আমার হাজব্যান্ড তো খুবই ভালো লেগেছে। আমরা মনে হয় দুপুরের দিকে রওনা দিয়েছি, বিকাল রাত করে বাসায় ফিরেছি। আমরা আমার ফুপির বাসায় গিয়েছিলাম, আমার সাথী ফুপির বাসায়, সাইফের বাসায়। ওখান থেকে একটু সময় স্পেন্ড করে আমরা চলে গিয়েছিলাম নীলা মার্কেটে, নীলা বাজার না নীলা মার্কেট বলে। ওখানে গিয়ে আমরা হাঁসের মাংস, চিতই পিঠা, রুমালি রুটি, তারপর মালাই চা, এগুলো খেয়ে আমরা গান দিয়ে যে বেলুন ফুটায় ওই গেমসগুলো খেলে, অনেক গেমস খেলে তারপর রাতের বেলা সবাই বাসায় ফিরেছি। খুবই মেমোরেবল একটা মোমেন্ট, আনফরগেটেবল, অ্যান্ড আই উইশ আমরা এটা আবার করতে পারবো ফিউচারে। আর যদি আমার ভাই আর ভাবি থাকতো আরও বেশি ভালো লাগতো। আর হোপফুলি নেক্সট টাইম আমরা সবাই মিলে একসাথে এরকম বোট জার্নিটা আবার করব। বোট জার্নির মাঝে আমরা তখন থেমেছিলাম, জায়গাটার নাম উলুখোলা আই থিঙ্ক। ওখানে আমরা খেয়েছি, সবাই মিলে চা খেয়েছি। আমার আব্বু আর আঙ্কেল আন্টি, আমার ভাবির আব্বু আম্মু, ওনারা শপিং করেছে, কিছু ফ্রেশ ভেজিটেবল ওখান থেকে বাজার করেছে। ওখানরা আসলে বাসায় এগুলো চাষ করে নিয়ে আসে, সো অনেক ফ্রেশ থাকে সবজিগুলো। সো ওখান থেকে বাজার করতে পছন্দ করে আমার আব্বু আম্মুও। সো ওখানে থেমেছিলাম, কিছুক্ষণ সময় স্পেন্ড করে ওখান থেকে পরে রওনা দিয়ে দিয়েছিলাম।
এখন ছিল আমাদের ফটোশ্যুটের সময়, আমাদের ফ্যামিলি ফটোশ্যুট। দুষ্টামি করছিলাম আমরা সবাই মিলে। বোর্ডের একেবারে কোনায়, এক কোনায় উপরে বসে আমরা সবাই এরকম দল বেঁধে বেঁধে ছবি তুলছিলাম, যে আসলে একসাথে আমরা বসি, এখন সব কাজিনরা বসি, এখন সব মেয়েরা বসি, এভাবে অনেক ছবি তোলা হয়েছিল। সবাই বোর্ডের ছাদে বসেছিলাম, কি সুন্দর বাতাস ছিল ওই দিনটা, ওয়েদারটাও অন্যরকম ছিল, খুবই ভালো লেগেছিল। তেমন গরম ছিল না বা তেমন ঠান্ডাও ছিল না, রোদের নিচেও ভালো লাগতো, বসেছিলাম, ভালো লাগছিল। এই তো আয়াতের ফটোশ্যুট, ওর ফটোশ্যুটই শেষ হয় না, কত ছবি তুলতে পারে একজন মানুষ, আল্লাহ। খুবই একটা মজার বিষয় ঘটেছিল এখানে। আমরা সবাই উপরে উঠছিলাম, হঠাৎ করে আমার আম্মু বলে যায়, হেলি কোথায়? হেলি আসলে সবসময় উপরে ছিল প্রিয়ার কোলে। সবাই শুনে আমরা খুবই হাসি। এতক্ষণে মনে পড়ছে হেলি কই? আনছি He's so happy. I didn't know where to get water from. Now start singing. No. Start one sing. Your Please turn. sing. Your turn. You won't understand my singing. I will try to understand your singing. তখন ছিল গান গাওয়ার পালা, সবাই প্রেশার দিচ্ছিল সবাইকে গান গাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে যখন গিয়েছিল তখন আসলে গান গিয়েছিল ওরা। রাতের বেলা সেই একই কাহিনী, ছেলে মেয়ে রেসলিং খেলা। What are you doing? Hold them. No, la testa no. La testa no. Con la testa no. Yo. What the fuck? বারবার বলে দিতে হয় ছেলেকে যে জেন্টল, বি জেন্টল, তোমার সিস্টার এখনো ছোট, জেন্টল, বাট ও তো বুঝে না, ও নিজেও তো ছোট। Stop, Alec. What the fuck? Hold in. Enough. Hold on, baby. Gentle. Gentle hands. Gentle hands. Not the face. Gentle hands.
She's tired of him. তারপর ঘোরাঘুরি হয়েছিল আমার অ্যাকচুয়ালি ওখানে অনেক ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল সো আমার হাজব্যান্ড আসার পরে আমরা ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টে গিয়েছিলাম ওই দিন যাওয়ার পরে আমরা বললাম চলো বাইরে খেয়ে যাই দেরি হয়ে গিয়েছে তখন আমার মেয়েকে নিয়ে একটা জাপানিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম হাই চেয়ার ছিল ওখানে বসে বসে একা একা খাচ্ছিল এত কিউট লাগছিল দেখতে একটা ভিডিও করে নিলাম এরপর আমার খালামণি আর মিধার চলে যাওয়ার পালা ওনারা আসলে আগে চলে গিয়েছে আমাদের এক সপ্তাহ আগে আমার খালামণির সাথে একটা ছবি তুলেছিল ওটা আমি দিয়ে দিলাম এখানে এরপরে আমাদেরও সময় এসে গিয়েছে চলে যাওয়ার আগে আয়াত আমাদের একটা অ্যামেজিং প্লেস পরিচয় করে দিয়েছিল এটা ছিল সেন্টার পয়েন্টে উত্তরাতে ওখানে আমরা আসলে আগে জানলে আরও বেশি যাওয়া হতো ওখানকার সব রেস্টুরেন্ট বোবা টি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে অথেন্টিক চাইনিজ ফুড ওখানে পেয়েছিলাম সো ওখানে 2-3 বার যাওয়া হয়েছে আসার আগে লাস্ট 2 উইকসে ওখানে আমরা গিয়েছিলাম আয়াতে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল ওই লাস্ট 2 উইকসে আমার 3-4 বার ওখানে যাওয়া হয়েছিল ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন যাব আরও সব কিছু এক্সপ্লোর করব বেশি সময় কাটাবো এতটুকু ছিল আমার ব্লগ সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন হেলদি থাকবেন আর এই বাংলাদেশ ট্রিপটা অ্যামেজিং ছিল হোপফুলি নেক্সট টাইম আবার এমনই হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট টাইম